নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য পরিবেশ বিদ্যার 2 নম্বর অধ্যায় জীববৈচিত্র্য থেকে 2.5 জীববৈচিত্র্যের বিনাশ ও কারণ ও প্রভাব থেকে 12 নম্বর সেটে 7টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ সমাধান পাবে সেই বিষয়গুলি হলো পরিবেশবিদ্যা, পুষ্টিবিদ্যা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বাংলা। এখন আমি তোমাদের পরিবেশ বিদ্যা থেকে এক সেট প্রশ্নপত্রের 7টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ইউরেপটেরিড প্রাণীর অবলুপ্তি ঘটেছে কোন যুগে? অপশান বিতে প্যালিওজোইক। পরের প্রশ্ন, আর্কেপটেরিক্স এর বিলুপ্তি ঘটেছিল? অপশান বিতে মেসোজোইক যুগে। পরের প্রশ্ন, মেসোজোইক যুগে বিলুপ্তি ঘটেছে নিচের কোন প্রাণীর? অপশান এতে ডাইনোসর। পরের প্রশ্ন, কোন ভূতাত্ত্বিক যুগে পৃথিবী থেকে ডাইনোসরের অবলুপ্তি ঘটে? অপশান বিতে ক্রিটেসিয়াস। পরের প্রশ্ন, কোন যুগে বিরাট দাঁতাল হাতি ম্যামথ ও ম্যাস্টডন বিলুপ্তি হয়? অপশান সিতে সেনোজোইক। পরের প্রশ্ন, পৃথিবীতে ডাইনোসরের সর্বাধিক ব্যাপ্তি ঘটে? অপশান সিতে জুরাসিক। পরের প্রশ্ন, যে যুগে অধিকাংশ উভচর প্রাণীর অবলুপ্তি ঘটেছিল তা হল? অপশান বিতে ট্রিয়াসিক। পরের প্রশ্ন, নিম্নের কোনটি বিলুপ্ত প্রজাতি নয়? অপশান ডিতে একশৃঙ্গ গন্ডার। পরের প্রশ্ন, একটি বিলুপ্ত প্রজাতি হলো? অপশান এতে ডোডো পাখি। পরের প্রশ্ন, নিচের কোনটি জীববৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক কারণ? অপশান ডিতে বন্যা। পরের প্রশ্ন, ভারতে বনাঞ্চল বিনাশের কারণ? অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, মরুভূমি সংলগ্ন কোনো বিস্তীর্ণ অঞ্চল ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হলে তাকে বলা হয়? অপশান এতে মরুবিস্তার। পরের প্রশ্ন, ভূবিজ্ঞানী জায়ার ডায়মন্ড এর দ্য ইভেল কোয়ার্টেল তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি জীববৈচিত্র্য অবলুপ্তির প্রধান কারণগুলির মধ্যে পড়ে না? অপশান সিতে পরিবেশ দূষণ। পরের প্রশ্ন, আইপিসিসি 2007-এর রিপোর্ট অনুযায়ী গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে? অপশান ডিতে 20 থেকে 23 ইঞ্চি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি জীববৈচিত্র্য হ্রাসের মুখ্য কারণ? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, স্টেলার সিকাউ ও প্যাসেঞ্জার পায়রার অবলুপ্তির কারণ? অপশান ডিতে সম্পদের অতিরিক্ত ব্যবহার। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিলুপ্ত হয়েছে নিচের কোন প্রাণী? অপশান এতে ম্যাস্টোডন। পরের প্রশ্ন, উঁচু পাহাড়ে যদি পাখিদের সংখ্যা কমে যায় তাহলে তার সম্ভাব্য কারণ কোনটি? অপশান বিতে রডোডেনড্রন গাছের সংখ্যা কমে যাওয়া। পরের প্রশ্ন, নিচের কোনটি জীববৈচিত্র্য বিনাশের মনুষ্য সৃষ্ট কারণ? অপশান সিতে অরণ্য ধ্বংস। পরের প্রশ্ন, নিচের কোনটি জীববৈচিত্র্য বিনাশে মনুষ্য সৃষ্ট কারণ নয়? অপশান বিতে ভূসংস্থানগত পীড়ন। পরের প্রশ্ন, ওয়াইল্ড লাইফ ধ্বংসের প্রধান কারণ? অপশান ডিতে বনভূমি ধ্বংস। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে। পরের প্রশ্ন, হাতির সংখ্যার হ্রাসের কারণ হলো? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, বাসস্থান অবলুপ্তির জন্য নিচের কোন প্রাণীর অবলুপ্তি ঘটেছে? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, উত্তরবঙ্গে হাতির প্রাকৃতিক আবাসস্থলের কত শতাংশ সংকুচিত হয়ে চা বাগানে রূপান্তরিত হয়েছে? অপশান সিতে 30%। পরের প্রশ্ন, কেরালার পেরিয়ার নদীর উপর কয়টি বাঁধ নির্মাণের ফলে বনাঞ্চল ধ্বংস হয়েছে? অপশান এতে 11টি। পরের প্রশ্ন, পরিযায়ী পাখিদের সংখ্যার হ্রাসের কারণ হলো? অপশান এতে বসতির ধ্বংস সাধন। পরের প্রশ্ন, নিচের কোনটি বহিরাগত প্রজাতি? অপশান বিতে লান্টানা কামারা। পরের প্রশ্ন, নিচের কোন উদ্ভিদের অতিরিক্ত বৃদ্ধির ফলে ভারতের স্থানীয় উদ্ভিদ প্রজাতি ধ্বংস হচ্ছে? অপশান বিতে পার্থেনিয়াম। পরের প্রশ্ন, আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ ভারতে এসেছিল? অপশান সিতে পার্থেনিয়াম। পরের প্রশ্ন, নীল পার্চ মাছের অনুপ্রবেশের ফলে কোন হ্রদের বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য বিনষ্ট হয়েছে? অপশান এতে আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ। পরের প্রশ্ন, ভারতে লান্টানা ক্যামেরা নামক বাহারি গাছ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে? অপশান বিতে মেক্সিকো থেকে। পরের প্রশ্ন, লান্টানা ক্যামেরা অন্য কী নামে পরিচিত? অপশান বিতে পুটুস। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার বিদেশ থেকে আগত খরগোশের সংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি পাওয়ার কারণ হলো? অপশান সিতে তাদের কোনো প্রাকৃতিক শত্রু নেই। পরের প্রশ্ন, উত্তর সাগরের নীল তিমির অবলুপ্তির কারণ কি? অপশান ডিতে প্লাস্টিক দূষণ। পরের প্রশ্ন, ভারতে কোথায় সারস পাখির মধ্যে জৈব বিষক্রিয়া দেখা গেছে? অপশান এতে কেওলা দেবজাতীয় উদ্যানে।
পরের প্রশ্ন, পাখির সংখ্যা অত্যাধিক হারে কমে যাওয়ার কারণ হলো কীটনাশকের প্রভাবে পাখির ডিমের খোল পাতলা হয়ে যাওয়া। পরের প্রশ্ন, সিমেন্ট শিল্পে ব্যবহারের কারণে কোন জৈব সম্পদ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে? অপশান সিতে প্রবাল। পরের প্রশ্ন, রাজস্থানে কোন অরণ্যে চোরা শিকারের উপদ্রবে বাঘ লুপ্ত হয়ে যেতে বসেছে? অপশান এতে সরিস্কায়। পরের প্রশ্ন, নিচের কোন চোরা শিকারের কারণে অবলুপ্তি হয়নি? কোনটি? অপশান বিতে সোনালী ব্যাঙ। পরের প্রশ্ন, ভারতে জীববৈচিত্র্য বিনাশের একটি কারণ হল? অপশান এতে অপরিকল্পিত উন্নয়ন। পরের প্রশ্ন, শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা বেশি পরিমাণ প্রজাতি লুপ্ত হয়েছে কোন অঞ্চল থেকে? অপশান সিতে দ্বীপসমূহ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ? অপশান সিতে ইউক্যালিপটাস চাষ। পরের প্রশ্ন, আদিম সরীসৃপ কটাইলোসরাস এর অবলুপ্তি ঘটছে ড্যাশ যুগে? অপশান এতে মেসোজোইক। পরের প্রশ্ন, বিলুপ্ত ডোডো পাখি পাওয়া যেত ড্যাশে? অপশান বিতে মরিশাসে। পরের প্রশ্ন, ল্যাব্রাডর হাঁসের বাসস্থান ছিল? অপশানটি বিতে কানাডায়। পরের প্রশ্ন, ড্যাশ যুগে অধিকাংশ সামুদ্রিক প্রাণীর বিলুপ্তি ঘটে? অপশান সিতে ট্রিয়াসিক যুগে। পরের প্রশ্ন, WWF এর দ্য লিভিং প্ল্যানেট রিপোর্ট 2020 এর সমীক্ষা অনুযায়ী আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের ড্যাশ স্বাদু জলের প্রজাতি বিলুপ্ত পথে? অপশান ডিতে 76%। পরের প্রশ্ন, ড্যাশ বিলুপ্ত প্রাণী নয়? অলিভ রিডলে টার্টেল। পরের প্রশ্ন, গ্রিনহাউস ইফেক্টের কারণে গত 50 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে? অপশান বিতে দ্বিগুণ। পরের প্রশ্ন, হিমযুগের আবির্ভাবের মেসোজোয়িক যুগে অবলুপ্তি ঘটে ড্যাশের? অপশান এতে ডাইনোসরের। পরের প্রশ্ন, তাইওয়ানের ড্যাশ 2013 সালে অবলুপ্তি হয়েছে? অপশান সিতে ফরমান ক্লাউডেড লেপার্ড। পরের প্রশ্ন, অল্প মাত্রার প্রজননের ফলে যে প্রাণীটির অবলুপ্তি ঘটেছে তা হলো? অপশান সিতে পান্ডা। পরের প্রশ্ন, যে বহিরাগত প্রজাতিটি টেরর অফ বেঙ্গল নামে পরিচিত তা হলো? অপশান এতে কচুরিপানা। পরের প্রশ্ন, পার্থেনিয়াম নামক অ্যালার্জি সৃষ্টিকারী উদ্ভিদ ভারতে এসেছে ড্যাশ থেকে? অপশান ডিতে উত্তর আমেরিকা থেকে। পরের প্রশ্ন, ভারতে বাজ ও চিল জাতীয় পাখির উচ্চ হারে মৃত্যুর হওয়ার কারণ হলো ডাইক্লোফেনাক কীটনাশকের জৈব বিবর্ধন। তোমরা এই ভিডিওর PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছে ড্যাশ গাছ? অপশান বিতে ইউক্যালিপটাস। পরের প্রশ্ন, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ব্যবহৃত ড্যাশ নামক গ্যাসীয় মিশ্রণ ভিয়েতনামের বেশিরভাগ অসংখ্য বৃক্ষশূন্য করেছে অংশকে? অপশান সিতে এজেন্ট অরেঞ্জ। পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশের ড্যাশ এর অবলুপ্তির কারণ অরণ্যছেদন? অপশান ডিতে হৈপি সিংকেং। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।